এটা নাটক ছিল আমাদের ভালোবাসাটা, ছবিগুলো সব ভুল ছিল, তোমার মুখে হেগে দিয়ে চলে যাবো। এসব মাথা গুলি গেল, মিথ্যা রটনা কি যেন বলে, মিথ্যা কি বলে, মিথ্যা দোষ দিয়েছে আমাকে যে আমি নাকি ছবিটা তোলার সময় ওকে মদ খাইয়ে জোর করে ঘুমের ওষুধ খাইয়ে তারপরে ছবি তুলতে। বিশ্বাস করো গাইস, না আমার ভালোবাসা সত্যি ছিল, আমি প্রত্যেকটা টিভি চ্যানেলে বলেছি যে আমার ভালোবাসা সত্যি ছিল। আমি প্রিন্স মামুন আর লায়লা আপুকে মিলিয়ে দিলাম, এবার আমার ভালোবাসা কে মেলাবে? তো ও কান্নাকাটি করলো এত। ভিডিওটা আমি সত্যি কথা বলছি, আমি প্রথমবার যে বাংলাদেশে গেছিলাম তখন পরিচয় হয়েছিল আমার ইমরানের সাথে, এবং ইমরানের গায়ে খুব গন্ধ, ঠিক আছে, এবং খুব দুর্গন্ধ, মানে গুশারিকের থেকেও বেশি গন্ধ টাইপের, রিতা মিনা কার্টুনের থেকেও বেশি মানে গন্ধটা ব্যাপার আর কি। তো সেই সমস্ত গন্ধ আমি সহ্য করে ওকে ভালোবাসলাম, মন থেকে ভালোবেসেছি। দ্বিতীয়বার আমি বাংলাদেশে ছুটে এসেছি, আমার সাথে আমি ওর সারা রাত ওর বুকে মাথা রেখে ঘুমাতাম, ওর গন্ধ গার আমি মাথায় রেখে হাত বুলিয়ে দিতাম, চুলে হাত বুলিয়ে দিতাম, সব কিছু সহ্য করতাম, ও যা বলতো। আমি বারবার বাংলাদেশে এসেছি, আমি আজ নেশায় মত্ত হয়ে আছি। তো কেসটা হয়েছে, আমরা মিট করেছি, আমরা একসাথে ভিডিও করেছি, আমার কাছে প্রমাণ আছে। এরপরে কি লিঙ্ক দিতে পারি আমি, লিঙ্ক আমার কাছে আছে, কিন্তু আমি কারো কোনো ওর ক্ষতি চাই না। তুই একবার ফিরে আয়, আমি সব ভুলে যাবো। তো সেইখানে দাঁড়িয়ে ও আমার সাথে হুতুতুতু করে, ফানি করে, হেগে দিয়ে চলে যাব করে, তারপরে কত কিছু করছে। বেডের মধ্যে আমরা ফানি করে আমি নাক ডাকি, ও আমার নাক ডাকা সহ্য করে, আমি ওর গায়ে গন্ধ সহ্য করি, আমরা নাচছি হাইলা হাইলা হুয়া হুয়া, আমরা প্রেম করি, আদর করি। ও যে বলছিল যে ড্রিঙ্কস করে জুস খাইয়া ও মাথা ঘুরে গেছিল, জুস করতে করতে নাচছিল, তোমরা জানো কি? তো इंडियन रैप पे मलयाली होगी तो मल्लू बन जाऊंगा, तेलुगु होगी तो अल्लू बन जाऊंगा, এই র্যাপটাতে র্যাপ করতে করতে আমাকে আদর করেছে। তো সেইখানে দাঁড়িয়ে আমি ওর বুকে মাথা রেখে, ওর বুকে হালকা চুলও ছিল, তো আমি বলেছিলাম শেভ করতে না। গা দিতে ওয়াও গন্ধ, মানে ডাস্টবিনও গুশালিকেও লজ্জা পাবে, ডাস্টবিনও দেখে ফানি হবে, মানে মিনা কার্টুনের যে পাখিটা ছিল সেটাও দেখে উড়ে যাবে, এত জায়গার নিয়ে গন্ধ। তাও আমি ভালোবাসার খাতিরে সহ্য করলাম, একসাথে ঘুরলাম, খেলাম, পিলাম, এখানে গেলাম, ক্রিমাপার কাছে গেলাম, প্রিন্সিপাল ফানি করে দিলাম, হি করলাম, হুতুতু করলাম, নাচলাম, উড়ি উড়ি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি বাবা এরম করলাম। এখন তারপরে সবকিছু হলো আমাদের মধ্যে, আমি এতগুলো রাত ওর সাথে কাটলাম, একসাথে আমরা থাকলাম, ফানি করলাম, মজা করলাম, মুহূর্ত আমরা অনেক স্পেশাল মুহূর্ত, তোমরা প্লিজ শেয়ার করো, ইমরানকে ট্যাগ করো। তোমরা কি চাও না বলো আমি বাংলাদেশের ভাবি হই? কিন্তু শেষমেশ আমি পুরোটাই দেখলাম নাটক। ও শুধুমাত্র আমাকে ইউজ করে ফেমাস হওয়ার জন্য ব্যাপারটা করছিল, ইন্ডিয়ান ফলোয়ার্স নেওয়ার জন্য করছিল, আমাকে বোকা বানাচ্ছিল রীতিমতো। কিন্তু হঠাৎ তোমরা আমার ইমরানটাকে পারলে আমার কাছে ফেরত এনে দাও। লায়লা প্রিন্স মামুন যেমন ডিমান্ড করেছিল বাড়ি চাই, 17 কোটি টাকা চাই, পাখি কিন্তু কিছু ডিমান্ড করেনি, শুধু ফেম চেয়েছিল। গাইস তোমরা প্লিজ, আমি বাবা মায়ের শত আদরের মেয়ে। ইমরান তুমি যদি মন থেকে আমাকে মিথ্যা, আমাদের কি সব ভালোবাসা মিথ্যে ছিল? তুমি যে হাইলা হাইলা হুয়া হুয়া নাচতে আমার উপরে, সেটাও মিথ্যা ছিল, ভিগে উঠতে মিথ্যা ছিল, সব মিথ্যে ছিল। তো গাইজ আমি এই লাইভটা করছি, তোমরা বিচার করবে যে আমার ভালোবাসা সত্যিটা মিথ্যে, তোমরাই আমাদের বিচার দেবে। আমি আরো ভিডিও করব, আমি সব কেচ্ছা খুলবো, কিন্তু সব কেচ্ছা খুলবো, যা যা ঘটেছে সব খুলবো, আমি এলান করলাম, তোমরা আমার বিচার করো। ভালো থেকো গাইজ, আল্লাহ হাফেজ। বাংলাদেশের ইমরানকে নিয়ে স্যান্ডি শাহের এই কথাগুলো আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।